ওয়েলকাম ব্যাক টু প্রিপারেশন এসপি। তো আমরা আপার প্রাইমারি প্রিভিয়াস ইয়ার সলিউশন করেছিলাম। তো আমরা আজকে একটা মডেল কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করতে চলেছি। তো চলো আমরা স্টার্ট করে দিই। ফার্স্ট অফ অল একটা কম্প্রিহেনশন দেওয়া আছে। তো লেটস রিড দ্যাট ফার্স্ট, দেন উই উইল গোয়িং টু সলভ দ্য কোয়েশ্চেন্স। ঠিক আছে? সো ইট ওয়াজ আ ব্রাইট কোল্ড ডে ইন এপ্রিল। এটা খুবই একটা উজ্জ্বল কিন্তু ঠান্ডা দিন ছিল এপ্রিলের। অ্যান্ড দ্য ক্লকস ওয়ার স্ট্রাইকিং 13। ঠিক আছে? সো ঘড়িতে 13টা বাজছে। সো দেখো, ঘড়িতে কিন্তু 12টা পর্যন্তই বাজছে, কিন্তু আমরা যেমন বলি না যে বাংলাতে যে 12টা বাজিয়ে দেবো, মানে একটা অমিনাস সিম্বল আছে। ঠিক আছে? একটা আনইউজুয়াল জিনিস, মানে কাইন্ড অফ ডিগ্রেডেশন এখানে সাজেস্ট করা হচ্ছে যে ঘড়িতে 13টা বেজে গেছে। তো এই অর্থে উইনস্টন স্মিথ হিজ চিন, মানে এখানে একটা মানুষ যার নাম হচ্ছে উইনস্টন স্মিথ, his chin nuzzled into his breast in an effort to escape the wild wind। মানে উইনস্টন স্মিথ কী করছেন, আর তার চিন, তার যে চিবুক আছে সেটাকে একদম নাজল মানে কি বলতো, একদম মানে শ্রিঙ্ক করে নেওয়া বা একদম ছোট করে গুটিয়ে নেওয়া, এই অর্থে। ঠিক আছে? সিঙ্ক করে নেওয়া। সেটা কি করছে, সে তার বুকের মধ্যে একদম গুটিসুটি মেরে আর কি জড়ো করে নিচ্ছে। কিসের জন্য না, ইন অ্যান এফোর্ট টু এসকেপ দ্য ভাইল্ড উইন্ড। ভাইল্ড মানে কি, খুব অতি জঘন্য যে ঠান্ডা কনকনে হাওয়াটা বেরোচ্ছে বা হাওয়া দিচ্ছে, সেটা থেকে বাঁচার জন্য সে কী করছে, নিজেকে একদম জড়োসড়ো করে একদম তার নিজের বুকের কাছে আর কি আটকে রাখছে বা আটকে রাখার অ্যাটলিস্ট চেষ্টা করছে। সো কি হলো না, তারপরে স্লিপড কুইকলি থ্রু দ্য গ্লাস ডোরস অফ ভিক্টরি ম্যানশন। মানে হচ্ছে উইনস্টন স্মিথ ও খুব তাড়াতাড়ি করে এসে স্লিপড মানে কি, এসে একটা জায়গায় প্রবেশ করে গেল কুইকলি, খুব তাড়াতাড়িভাবে, থ্রু দ্য গ্লাস ডোর অফ ভিক্টরি ম্যানশন। তো এখানে ভিক্টরি ম্যানশন একটা জায়গার নাম। তো ওখানে ও কাঁচের দরজা দিয়ে জাস্ট ভেতরে ঢুকে গেল। দো নট কুইকলি এনাফ, ততটা দ্রুত নয়, টু প্রিভেন্ট আ সোয়ার্ল অফ গ্রিটি ডাস্ট ফ্রম এন্টারিং অ্যালং উইথ হিম। তাহলে সোয়ার্ল মানে কি, এখানে ওই যে সোয়ার্ল অফ গ্রিটি ডাস্ট মানে হচ্ছে, গ্রিটি মানে হচ্ছে স্যান্ডি। ঠিক আছে? মানে একটা দমকা বালিময় হাওয়া কিন্তু তার সাথে সাথে কিন্তু ওর সাথে প্রবেশ করে গেল। মানে তার স্পিডটা কিন্তু এতটা স্পিডি ছিল না, যে সে এতটা দ্রুত ছিল না যে সে কোনো রকম হাওয়া তার সাথে, যে হাওয়াও গলতে পারবে না। মানে ব্যাপারটা হচ্ছে, সে গেল তার সাথে সাথে এই যে স্যান্ডি যে ডাস্টগুলো ছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে প্রবেশ করে গেল। কোথায় প্রবেশ করে গেল না, দ্য ভিক্টোরি ম্যানশনসে। ওকে? সো এই ছিল আমাদের একটা একদম ছোট একটা কম্প্রিহেনশন। তো চলো আমরা আজকে এর কোয়েশ্চেনগুলো সলভ করে নিই। সো হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক অন দ্যাট ডে? ওয়েদারটা কেমন ছিল? তো প্রথমেই দেওয়া আছে, দেখো, ইট ওয়াজ আ ব্রাইট কোল্ড ডে। সো অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। নেক্সট কি আছে, ওয়াই ডিড উইনস্টন নাজল হিজ চিন ইন্টু হিজ ব্রেস্ট? কেন ও নাজল করে নিয়েছিল, মানে গুটিসুটি মেরে একদম ছোট করে নিজের একদম শ্রিঙ্ক করে নিয়েছিল? কেন? টু অ্যাভয়েড বিং সিন, তাকে যাতে দেখতে পাওয়া না যায়। টু প্রোটেক্ট হিজ ফেস ফ্রম দ্য কোল্ড, এটাই হবে আনসার। ঠিক আছে? ঠান্ডাতে বাঁচার জন্যই কিন্তু সে এটা করছিল। ঠিক আছে? আর বাকিগুলো এই যে সিক্রেটলি কিছু একটা পড়ছিল বা তার ইমোশনটাকে ঢাকার জন্য বলেছিল। সো এই অপশনগুলো কিন্তু ভুল। আমরা নেক্সটে চলে যাই। 3 নাম্বার, হোয়াট ডাজ দ্য ক্লকস ওয়ার স্ট্রাইকিং 13 ইমপ্লাই? তো 13টা বেজে গেছে। ঠিক আছে? ঘড়িতে 13টা বাজছে। তো এই জিনিসটা কি, টাইম ওয়াজ পাসিং কুইকলি। ইটস আ রেগুলার এক্সপ্রেশন, এটা মানে হচ্ছে খুব সাধারণ একটা এক্সপ্রেশন, বাট সামথিং আনইউজুয়াল অর ডিস্টোপিয়ান। অপশন নাম্বার 3। একটা কথা আছে, সেটা হচ্ছে ইউটোপিয়া। ঠিক আছে? ইউটোপিয়া মানে হচ্ছে একদম পারফেক্ট ওয়ার্ল্ড, যেখানে সব কিছু ঠিকঠাক হয়, একদম কাল্পনিক একটা স্বপ্নের মতো ওয়ার্ল্ড, যেখানে কোনো জিনিসই কিন্তু উল্টোপাল্টা নয়। ঠিক আছে? একদম পারফেক্ট ওয়ার্ল্ড। ইউটোপিয়ার উল্টোই হচ্ছে ডিস্টোপিয়া। ডিস্টোপিয়া মানে হচ্ছে একদমই একটা ব্রোকেন ফ্র্যাগমেন্টেড ওয়ার্ল্ড, যেখানে সব কিছু উল্টোপাল্টা হয়। ঠিক আছে? তো এই জিনিসটাই বলা হচ্ছে যে 13টা বেজে গেছে মানে সামথিং আ কাইন্ড অফ ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড হ্যাজ অ্যারাইভড। ঠিক আছে? তো এটাই মানে। 4 নম্বর কোয়েশ্চেন কি ছিল, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজটার টোন কি? হিউমারাস মানে হাস্যকর, মিস্টেরিয়াস রহস্যময়, লাইট হার্টেড, না অমিনাস? তো এই যে ঘড়িতে 13টা বেজে গেছে, তো অবশ্যই এটা অমিনাস। অমিনাস মানে হচ্ছে নেগেটিভ বা ইভিল। ঠিক আছে? হোয়াট ডাজ দ্য ফ্রেজ ভাইল উইন্ড সাজেস্ট? তো এখানে ভাইল মানে খুব ঠান্ডা এবং জঘন্য বলতে পারো। ভাইল মানে ঘৃণ্য, অ্যাকচুয়ালি ভাইল মানে ঘৃণ্য, কিন্তু এখানে উইন্ড তো আর ঘৃণ্য হবে না, তো এক্ষেত্রে একটা আনফেভারেবল অর্থে। সো ইট ওয়াজ আ স্ট্রং অ্যান্ড প্লেজেন্ট উইন্ড। প্লেজেন্ট মানে কি, খুব ভদ্র সভ্য, খুব মনোরম? একদমই নয়।
ইট ওয়াজ আ ওয়ার্ম ব্রিজ, এটাও নয়, এটা হচ্ছে আনপ্লেজেন্ট এবং হার্শ উইন্ড। সো অপশন নাম্বার 3 উইল বি কারেক্ট আনসার। ওয়্যার ওয়াজ উইনস্টন গোয়িং? উইনস্টন কোথায় যাচ্ছিল? না, দ্য ভিক্টরি ম্যানশনসে যাচ্ছিল। কোয়াইট ইজি। 7 নাম্বার কি আছে? অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে এই প্রথমটা থেকে ছিল, সেটা হচ্ছে হোয়াট ফলোড উইনস্টন ইনটু দ্য বিল্ডিং? কোন জিনিসটা বিল্ডিংটার মধ্যে উইনস্টনকে নিয়ে গেল? আ ম্যান, নিউজ পেপার, না আ সোয়ার্ল অফ গ্রিটি ডাস্ট? তো তার সাথে সাথে কে গেল? আ সোয়ার্ল অফ গ্রিটি ডাস্ট। সোয়ার্ল মানে হচ্ছে যে দমকা হাওয়া, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা পড়ি। নেক্সট আরেকটা কম্প্রিহেনশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ব্যাম্বু ইজ ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং প্ল্যানেটস ইন দ্য ওয়ার্ল্ড। মানে বাঁশ হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং, মানে অন্যান্য সমস্ত ফার্স্ট গ্রোয়িং যারা হচ্ছে খুব দ্রুত বেড়ে ওঠে এরকম তো আছেই, তার মধ্যে ব্যাম্বু বা বাঁশ গাছ হচ্ছে অন্যতম, ঠিক আছে। এটা ওয়ার্ল্ডে বলা হচ্ছে, মানে পৃথিবীর মধ্যে খুব দ্রুত যে গাছগুলো বাড়ে তার মধ্যে বাঁশ গাছ হচ্ছে অন্যতম। সাম স্পিসিস গ্রো ওল্ড অ্যাজ মাচ অ্যাজ 35 inches ইন আ সিঙ্গেল ডে। কিছু কিছু স্পিসিস, কিছু কিছু গাছের, কিছু কিছু জাতের এরকম বাঁশ গাছ আছে যারা কিনা ইভেন 35 ইঞ্চি করে বাড়ে এক একটা সিঙ্গেল দিনে, ঠিক আছে। ইট ইজ অলসো অ্যান ইকো ফ্রেন্ডলি রিসোর্স। এটা হচ্ছে খুবই একটা ইকো ফ্রেন্ডলি, মানে কি, যেটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা রিসোর্স, মানে এটা একটা পরিবেশ বান্ধব একটা উৎস। কিসের? না ইউজড ফর বিল্ডিং মেটেরিয়ালস, যেটা ইউজ করা হয় বিল্ডিং তৈরি করতে। পেপার টেক্সটাইলস, মানে কি পেপারের জন্য, মানে কাগজ শিল্পে, টেক্সটাইল বস্ত্র শিল্পে, ইভেন ফুড হিসেবেও ব্যবহার করা হয়। ব্যাম্বো ফরেস্ট রিলিজ 35% মোর অক্সিজেন দ্যান ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডস অফ ট্রিজ। মানে কি 35% বেশি অক্সিজেন দেয় দেন ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডস অফ ট্রিজ। এবার ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডস মানে কি? ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডস মানে হচ্ছে এই ব্যাম্বু ঠিক যতটা এলাকা নিয়ে বেড়ে ওঠে বা এর যতটা উচ্চতা বা এর মতনই এর পুরোপুরি একদম সমসাময়িক, বা বলতে পারো সমসাময়িক নয়, মানে একই ধরনের যে সমস্ত গাছগুলো আছে যেগুলো ওই ব্যাম্বুর মতনই কোয়ালিটি, এরা ঠিক যতটা না বেশি অক্সিজেন দেয় তার থেকে 35% মোর অক্সিজেন ইজ প্রোভাইডেড বাই ব্যাম্বু, ঠিক আছে। অ্যান্ড অ্যাবসর্ব লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তো কার্বন ডাইঅক্সাইডও খুবই এটা শুষে নেয়, অ্যাবসর্ব করা মানে হচ্ছে শুষে নেয়। হাউএভার, যাই হোক, ওভার হারভেস্টিং ক্যান লিড টু ইকোলজিক্যাল ইমব্যালেন্স। তো হ্যাঁ, এটা খুবই একটা প্রফিটেবল জিনিস এবং আমরা বুঝতে পারছি সব কিছুই ঠিকঠাক, কিন্তু ওভার হারভেস্ট মানে আমরা যদি এটাকে প্রচুর চাষ করে আমরা প্রচুর বারবার করে হারভেস্ট করতে থাকি, মানে কেটে ফেলি, তাহলে কিন্তু আমাদের ইকোলজিক্যাল যে ব্যালেন্স আছে সেটা কিন্তু ভেঙে যাবে এবং আলটিমেটলি ইকোলজিক্যাল মানে পরিবেশের একটা ইমব্যালেন্স চলে আসবে, ঠিক আছে। তো বাস্তুতন্ত্র নয়, ইকোলজিক্যাল ইমব্যালেন্স মানে হচ্ছে তোমার পরিবেশের যে ভারসাম্য আছে সেটা রক্ষা হবে না, ঠিক আছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অ্যাবাউট দ্য গ্রোথ রেট অফ ব্যাম্বু? তো হোয়াট ইজ সিগনিফিকেন্ট অ্যাবাউট দ্য গ্রোথ রেট অফ ব্যাম্বু? ব্যাম্বুর গ্রোথের সিগনিফিকেন্টটা কী? এটা কি হয় না, এটা হচ্ছে খুব সুপার ফাস্ট গ্রো করে, ঠিক আছে। ইট টেক ডিকেডস, মানে হচ্ছে দশক, ডিকেডস নিয়ে নেয় গ্রো করতে। একটা মডারেটলি বাড়ে মান্থে, বা এটা ইয়ার্সে এটা খুব স্লোলি বাড়ে না। এটা অপশন নাম্বার 3 উইল বি কারেক্ট আনসার। হোয়াট আর সাম ইউজেস অফ ব্যাম্বু? কী কী ইউজেজ আছে ব্যাম্বুর? কী কী আছে? কনস্ট্রাকশন, পেপার, টেক্সটাইল অ্যান্ড ফুড। অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। ওয়াই ইজ ব্যাম্বু কনসিডার্ড ইকো ফ্রেন্ডলি? কেন একে ইকো ফ্রেন্ডলি বলা হয়? বিকজ এটা প্রচুর জল লাগে, এটা হচ্ছে ইট গ্রোজ আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে হয়, একদমই নয়। ইট ডাজ নট নিড সানলাইট, এটাও নয়। সো অপশন নাম্বার 3 উইল বি কারেক্ট আনসার। ইট রিলিজেস মোর অক্সিজেন অ্যান্ড অ্যাবজর্বস CO2, ওকে। 11 নাম্বার কোয়েশ্চেন কি আছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডস অফ ট্রিজ? এই যে ইকুইভ্যালেন্ট স্ট্যান্ডস অফ ট্রিজ মানে কি? অল ট্রি টাইপস, ট্রিজ অফ সেম হাইট, ট্রিজ অকুপাইং দ্য সিমিলার স্পেস। সেই সমস্ত ট্রি যেগুলো হচ্ছে একই জায়গা জুড়ে থাকে, ঠিক আছে। সো অপশন নাম্বার 3 উইল বি কারেক্ট আনসার। 12. হোয়াট ক্যান ওভার হারভেস্টিং ব্যাম্বু কজ? যদি বেশি করে একে হারভেস্ট করে নেওয়া হয় বা বেশি করে যদি একে ফসল কেটে নেওয়া হয়, হারভেস্ট করা মানে হচ্ছে ফসল কাটা, তাহলে এটা কী হয় না ইকোলজিক্যাল ইমব্যালেন্স হয়। ব্যাম্বু ক্যান রিলিজ মোর অক্সিজেন দ্যান অল লিভিং বিংস, আদার bushes, ট্রিজ গ্রোয়িং ইন ইকুয়াল স্পেসেস, ঠিক আছে। ট্রিজ গ্রোয়িং ইন ইকুয়াল স্পেসেস উইল বি কারেক্ট আনসার। যে আমরা স্ট্যান্ডিং পড়লাম না,
ইকুইভ্যালেন্ট স্ট্যান্ড অফ ট্রিজ, এই যে স্ট্যান্ডস অফ ট্রিজ মানেই কিন্তু ওই যে সেম স্পেস নিয়ে যেটা গড়ে ওঠে, সেই সমস্ত সব জিনিসগুলোর থেকেই, সেই সমস্ত গাছগুলোর থেকে কিন্তু বেশি পরিমাণে অক্সিজেন দেয়। সো এখানে অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। এবং 14 নম্বরের কোয়েশ্চেনটা কি আছে, হুইচ অফ দিস ইজ নট আ ইউজ অফ ব্যাম্বু। ব্যাম্বুর এখানে কোন জিনিসটা ইউজ হয় না? পেপার, টেক্সটাইল, প্লাস্টিক অ্যান্ড ফুড। তো প্লাস্টিকে তো লাগেই না ব্যাম্বু। হোয়াট টোন ডাজ দ্য অথর মেনটেন অ্যাবাউট ব্যাম্বু। ব্যাম্বু নিয়ে এখানে কি টোনে কথা বলা হয়েছে? সো ক্রিটিক্যাল, সার্কাস্টিক্যাল, ইনফরমেটিভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিভ উইল বি কারেক্ট আনসার, অ্যান্ড নেগেটিভ। তো এখানে এটা খুবই ইনফরমেটিভ এবং এটা খুবই ব্যাম্বুর ইউজেজটাকে এখানে একটা ভালো গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। সো অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। এরপরে আমাদের পেডাগজি চলে এসেছে। তো চলো পেডাগজিক্যাল ব্যাপারটা পার্ট বিতে কী কোয়েশ্চেন আছে আমরা করে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নিয়ে, মানে ল্যাঙ্গুয়েজ কীভাবে অ্যাকুইজিশন মানে কি, গ্রহণ করা বা শেখা, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কি কোন জিনিসটা এখানে ট্রু? ইট ইজ আ কনসাস প্রসেস, ইট রিকোয়ার্স ফর্মাল ইনস্ট্রাকশন। মানে কনসাস প্রসেস মানে কি, এটা কাউকে ইচ্ছা করে শিখতে হয়। এটা একটা ফর্মাল মানে হচ্ছে একটা তোমার একদম অফিসিয়ালি শিখতে হয়, বা একটা এর রুলস বা রেগুলেশনস আছে, এই জিনিসটাকে ফর্মাল বলছে। ইট হ্যাপেন্স ন্যাচারালি ইন আ ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট। এটা শুধুমাত্র স্কুলেতেই হয়। তো আমরা বুঝতে পারছি এখানে অপশন নাম্বার 3 উইল বি কারেক্ট আনসার, বিকজ ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট মানে সেই একই ভাষার যদি কেউ তোমার সামনে কথা বলে, তুমি গ্র্যাজুয়ালি এটাকে শিখে যাবে, যেমনভাবে একটা বাচ্চা শেখে, ঠিক আছে। সো অপশন নাম্বার 3 উইল বি কারেক্ট আনসার। 17 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে, লিসনিং অ্যান্ড স্পিকিং হেল্প ইন। লিসনিং শোনা এবং বলাতে কি জিনিসের হেল্প হয়? গ্রামার কারেকশন হয়, ল্যাঙ্গুয়েজ মেমোরাইজেশন হয়, ডেভেলপিং কমিউনিকেশন স্কিল, না রাইটিং পোয়েট্রি। সো অপশন নাম্বার 3 উইল বি কারেক্ট আনসার, ঠিক আছে। 17-এ কি বলছে, 17 নম্বর কোয়েশ্চেন আমরা করলাম, আমরা করবো এবার 18। হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন গ্রামার টিচিং। তো গ্রামার টিচিংয়ের জন্য ক্রিটিক্যাল মানে হচ্ছে একটু মানে ক্রিটিক্যাল মানে কি, একটু আমরা বলি না একটা সন্দেহ নিয়ে ব্যাপার আছে। তো গ্রামার টিচিংয়ের জন্য কোন জিনিসটা হচ্ছে ক্রিটিক্যাল? টিচিং গ্রামার অনলি থ্রু রুলস, টিচিং গ্রামার অনলি ফর কমিউনিকেশন নট জাস্ট মেমোরাইজেশন, অ্যাভয়েডিং গ্রামার, আর ইউজিং অনলি টেক্সট বুক। তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার বি, টিচিং গ্রামার ফর কমিউনিকেশন। এটাই হচ্ছে একটু ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, শুধুমাত্র মেমোরাইজেশন করাটাই কিন্তু পার্সপেক্টিভ নয়, ঠিক আছে। গ্রামারের শুধুমাত্র পার্সপেক্টিভ যে মেমোরাইজেশন করা হবে সেটা কিন্তু নয়, রাদার ইনক্রিজিং দ্য কমিউনিকেশন স্কিল। ওকে, নেক্সট কি 19 নাম্বার। ইন আ ডাইভার্স ক্লাসরুম আ মেজর চ্যালেঞ্জ ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ। যেখানে ডাইভার্স ক্লাসরুম মানে কি, যেখানে বিভিন্ন ভাষাভাষীর স্টুডেন্টরা থাকে, সেই রকম জায়গায় ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের কি একটা চ্যালেঞ্জ আছে না, ওভার ইউজ অফ বুকস, ইউনিফর্মিটি অফ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস অ্যান্ড লার্নার্স এরার্স, না এক্সেস গ্রামার প্র্যাকটিস। মানে যেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকে সেখানে কি প্রবলেম হয় না, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস চলে আসে এবং লার্নার্সদের বহু ক্ষেত্রে তাদের ভাষা থেকে অন্যান্য ভাষা শিখতে কিন্তু একটু প্রবলেম হয়, বিভিন্ন ভাষা যেহেতু থাকে। ওকে, 20 নাম্বার কোয়েশ্চেনটা কি আছে না, ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল দ্যাট হেল্পস ইন প্রোনাউন্সিয়েশন। সেই ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনে হেল্প করে, যেটা উচ্চারণে হেল্প করে, সেটা কি? অবশ্যই স্পিকিং করলে উচ্চারণ ভালো হবে, আদারওয়াইজ নয়। হুইচ অ্যাপ্রোচ প্রমোটস রিয়েল লাইফ কমিউনিকেশন। ঠিক আছে, কোন অ্যাপ্রোচটা হচ্ছে একদম রিয়েল লাইফ কমিউনিকেশনকে প্রমোট করে? গ্রামার ট্রান্সলেশন মেথড, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, না অডিও লিঙ্গুয়াল মেথড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং যদি করা হয় তাহলেই কিন্তু তাহলেই কিন্তু আমাদের রিয়েল লাইফ কমিউনিকেশন কিন্তু হয়ে যায়। সো অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। আচ্ছা, হোয়াট ইজ দ্য রোল অফ টিএলএম ইন ল্যাঙ্গুয়েজ টিচিং? ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে টিএলএমের কী গুরুত্ব? না টু ইনক্রিজ সিলেবাস, টু কনফিউজ লার্নারদেরকে কনফিউজ করে দেওয়া, টু সাপোর্ট অ্যান্ড এনহ্যান্স লার্নিং। তো এইটাই হবে যে সাপোর্ট করা এবং লার্নিংটাকে আরও বেশি বহু গুণে বাড়িয়ে দেওয়ার জন্য টিএলএম ব্যবহার করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি আ মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স? মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স কী জিনিস হতে পারে? ডিকশনারি হতে পারে, বাইলিঙ্গুয়াল স্টোরি বুক হতে পারে, ক্যালকুলেটর হতে পারে, পাজল হতে পারে। তো এখানে উত্তরটা হবে বাইলিঙ্গুয়াল স্টোরি বুক। যদি স্টোরি বুক থাকে যেটাতে দুটো ভাষা ইউজ করা হতে পারে, সেই জিনিসটাই কিন্তু মাল্টিলিঙ্গুয়াল আমাদের হয়ে যায়। ওকে।
তো এইভাবেই সুবিধা হয়। ডিকশনারি এখানে কেন হলো না, বিকজ ডিকশনারি পড়ে কিন্তু সেই অর্থে এত ভাস্ট ডিকশনারিতে ওয়ার্ড দেওয়া থাকে, সব কিন্তু আমাদের পড়া সম্ভব হয় না, ঠিক আছে। তো ওই কারণে এখানে অপশন নাম্বার বি। রেমিডিয়াল টিচিং কাদের দেওয়া হয়? রেমিডিয়াল টিচিং ইজ গিভেন টু অ্যাডভান্স লার্নারদের, টিচার্সদের, লার্নার উইথ ডিফিকাল্টিস, না প্রিন্সিপালদের। সো যাদের ডিফিকাল্টিস হয়, যারা একটু পিছিয়ে পড়েছে, তাদের জন্য রেমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করা হয়। সো অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। হোয়াট ডাজ ইভ্যালুয়েশন অফ রিডিং স্কিল ইনভলভ? ঠিক আছে, রিডিং স্কিলকে আমরা কিভাবে এভ্যালুয়েশন করব? ড্রয়িং দেখে, ডিকোডিং, কম্প্রিহেনশন অ্যান্ড ফ্লুয়েন্সি দেখে, শুধুমাত্র গ্রামার চেক করে, শুধুমাত্র রাইটিং করে? সো অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। আমরা দেখব যে কম্প্রিহেনশন কেমন পড়তে পারছে, কেমনভাবে সে ভাঙতে পারছে বা ভেঙে ভেঙে বুঝতে পারছে কিনা, তার ফ্লুয়েন্সি কেমন পড়াটা। সো অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। হুইচ স্কিল ইজ মোস্ট এসেনশিয়াল ইন আর্লি ল্যাঙ্গুয়েজ লার্নিং? প্রথম দিকে মানে একদম শুরুর দিকে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য কোন জিনিসটা সব থেকে বেশি এসেনশিয়াল? রাইটিং এসেস, প্রথমেই আমি তাকে এসে লিখতে দিয়ে দেবো। লিসনিংটা খুব গুরুত্বপূর্ণ, না মেমোরাইজ করে আসাটা বেশি গুরুত্বপূর্ণ, গ্রামার রুলস, না ট্রান্সলেটিং প্যাসেজেস? সো এখানে অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। লিসনিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দ্য অডিওলিঙ্গুয়াল মেথড এমফাসাইজেস, অডিওলিঙ্গুয়াল মেথড মানে হচ্ছে কানে শোনা ব্যাপারটা, ঠিক আছে। এই জিনিসটা কি এমফাসাইজ করে? না গ্রামার রুলস এমফাসাইজ করে, না ট্রান্সলেশন করে, না হ্যাবিট ফরমেশন থ্রু ড্রিলস মানে বারবার 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 বলে বলে বা শুনে শুনে একটা হ্যাবিটে চলে আসে, না ক্রিয়েটিভ রাইটিং? ঠিক আছে, সো কোয়াইট ইজি, এটা হচ্ছে অপশন নাম্বার সি। ওকে, সো 28 নাম্বার কোয়েশ্চেন। চিলড্রেন লার্ন ল্যাঙ্গুয়েজ বেস্ট, সব থেকে ভালো চিলড্রেনরা কখন ল্যাঙ্গুয়েজ শিখতে পারে? কখন শিখতে পারে? না যখন তারা মেমোরাইজ করে, যখন তাদেরকে পানিশ করা হয়, দে ইন্টারাক্ট মিনিংফুলি, যখন তারা একদম নিজের ইচ্ছাতে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে ইন্টারাকশন করে তখন, না দে আর আইসোলেটেড, যখন তাদেরকে আলাদা করে নেওয়া হয়? সো অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। অ্যান্ড দ্য পেনাল্টিমেট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ওয়ান বেনিফিট অফ ইউজিং টেক্সট বুক ইন ক্লাস ইজ। তো টেক্সট বুকের মাধ্যমে আমাদের কি বেনিফিট হয়? টিচারের কন্ট্রোল থাকে, লিমিটিং ল্যাঙ্গুয়েজ হয়, না প্রোভাইডিং স্ট্রাকচার্ড কন্টেন্ট হয়, না রিডিউসিং ক্রিয়েটিভিটি? সো অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। একটা স্ট্রাকচার কন্টেন্ট রেডি থাকে টেক্সট বুকের মাধ্যমে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডে ইজ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সপ্রেসিভ স্কিল? মানে এক্সপ্রেস মানে হচ্ছে নিজেকে প্রকাশ করার স্কিল এটা, ঠিক আছে। লিসনিংয়ের মাধ্যমে তুমি নিজেকে প্রকাশ করতে পারো, না রিডিং, না রাইটিং, না ভিউইং? ঠিক আছে, অবশ্যই আমরা নিজেদের লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি। সো এই ছিল আমাদের 30 কোয়েশ্চেন সেট, এবং এটি একটা মক পেপার। এরকম ধরনেরই আরও অনেক পেপারস আসতে চলেছে। সো স্টে টিউনড ফর মোর অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।